ডিমন স্লেয়ারের সিজন 4 শেষ। আমি ডিমন স্লেয়ার নিয়ে অনেকদিন ধরেই কথা বলতে চাচ্ছিলাম, অ্যান্ড আফটার দিস এপিসোড এর থেকে ভালো সময় হতেই পারে না। ডিমন স্লেয়ারের এই সিজনে তেমন কিছু একটা হয় নাই, আবার অনেক কিছুই হয়েছে। এই সিজনের যে নাম হাসিরা ট্রেনিং আর্ক, নাম অনুযায়ী আমাদের মেইন ক্যারেক্টার শুধু ট্রেনিংই করছে। একজনের পর আরেকজন, আরেকজনের পরে আরেকজন হাসিরার কাছে শুধু ট্রেনিংই করে গেছে, বাস এইটুকুই। আবার যে ট্রেনিং এর মধ্যে কোনো নতুন ফ্লাশি মুভ পাইছে বা অনেক কিছু হয়েছে তাও না, পিওর বেসিক ট্রেনিং। তবে একদমই যে কিছু হয় নাই তা বললে ভুল হবে। আমরা গিউ এর ব্যাক স্টোরি জানতে পারছি, যে ও এরকম চুপচাপ থাকে কেন তা বুঝতে পারছি। আবার স্টোন হাসিরা এর ব্যাক স্টোরি। আর সিজনের এই পর্যায়ে এসে আমি বিরক্ত হওয়া শুরু করছি ঠিক সেই সময় লাস্ট এপিসোডে মুজানের এন্ট্রি। ও মাই গড, এটা আমার স্বীকার করতেই হবে, বাংলা সিরিয়ালের স্টাইলে কোনো ভিলেনের এন্ট্রি আমি কখনো কোনো অ্যানিমেতে আগে দেখি নাই। প্রায় 3 মিনিট শুধু মেন গেট থেকে দরজা পর্যন্ত হেঁটে যাওয়ার মন্টেজ বলতেছি কারণ এটা দেখে তাই মনে হচ্ছিল ফ্যান এডিট। তারপরেও আই এম নট গোনা লাই, মুজান তার সোয়াগের সাথে এন্ট্রি নিছে। এরপরে মুজান আর উবয়াশিকি ফেস টু ফেস। উবয়াশিকি আর মুজানের 1000 বছরের জেনারেশনাল শত্রুতা, এন্ড এরপরে এই লোক উবয়াশিকি টেক হিজ ফুল রেসপন্সিবিলিটি টু কিল মুজান। আর উবয়াশিকি নিজের সর্বোচ্চ দিয়ে দিছে টু মেক শিওর অন্যরা যেন মুজানকে মারার সুযোগ পায়। এদিকে মুজান আমাদের মতো কোনো কিছুই জানতো না উবয়াশির গেম প্ল্যান সম্পর্কে। সত্যি বলতে মুজান বুঝতেই পারে না যে উবয়াশিকি এত দূর পর্যন্ত যেতে পারবে ওকে মারার জন্য। জাস্ট মুজানরে মিনিট খানিক স্লো করার জন্য উবয়াশিকি শুধু নিজেকে না, ওয়াইফ আর বাচ্চাদের উড়াই দিছে পুরো। আর এটা করার জন্য কি পরিমাণ হেট্রেট লাগে তা কল্পনার অতীত। আর উবয়াশিকির কাছে আছে জেনারেশনাল হেট্রেট, 1000 বছর ধরে জমানো হেট্রেট। এপিসোডের এই পর্যায়ে 15 মিনিট এদের দুজনের কথার কথা বলার পরে যে খেলা শুরু হয়, বোমা ফাটা থেকে যে শুরু হয় ইভেন্ট গুলা, প্রতি সেকেন্ডই বুস্ট বাম্পস, এক্সপ্লোশনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া, বিশেষ করে ওই যে টপ শটটা জাস্ট বিউটিফুল। আর তুমি কি জানতা যে এই যে এক্সপ্লোশনটা এটা কিন্তু সিজিতে করা? হ্যাঁ, ওটা পুরোটাই সিজিতে করা। আমার দেখা বেস্ট সিজি ইন অ্যানিমে সোফার। আর যেভাবে সিজি আর 2D ক্যারেক্টার গুলোকে একসাথে মার্চ করছে, আমি তো প্রথমে ভাবছিলাম যে সবই 2D তে করা। এরপরে প্রতিটা সিনই গড লেভেলের। স্টোন হাসিরার অ্যাটাক করা, তারপরে ব্লক করা মুজানের অ্যাটাক গুলো, এটা দেখে তোমার সিজন 2 এর ফাইনাল ফাইটের কথা মনে পড়তে পারে। তাহলে বুঝো ওই সময় ফাইনাল ব্যাটেল লেভেল এই সময়, তাহলে এখনো তো সিজনই শুরু হয় না, তো সামনে আর কি কি অপেক্ষা করতেছে। এরপর অন্যান্য হাসিরা ওই তানজিরো চলে আসে আর সবাই একসাথে অ্যাটাক করে। বাট আমরা এখানে মুজানকে নিয়ে কথা বলছি, দ্য ডিমন কিং। ওর তো অবশ্যই একটা প্ল্যান আছে, এন্ড প্ল্যান হলো টেক এভরিওয়ান ইনটু ইনফিনিটি ক্যাসেল। ওয়েলকাম টু হেল। এরপরে সবাই আলাদা আলাদা হয়ে যায় এবং অন্যান্য জায়গার ডিমন স্লেয়াররাও ঢুকে পড়ে অ্যালং উইথ ইনোসকে এন্ড জেনেৎসু। ইনোসকে বিং ইনোসকে, রেডি টু ফাইট এনিওয়ান এনি টাইম। বাট ম্যান, জেনেৎসু অন ফায়ার। জেনেৎসুর পুরো অরাই চেঞ্জ হয়ে গেছে, বান্দা ডেড সিরিয়াস। আর ব্যাকগ্রাউন্ড সিজি আর ক্যামেরা ওয়ার্ক ফর ইনফিনিটি ক্যাসেল ওয়াজ সিক ম্যান, সেই। আর এইখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এরপরের সিজনের খবর কি তুমি হয়তো এর মধ্যেই জানো, যদি না জেনে থাকো শোনো, যে ডিমন স্লেয়ারের এরপরের যত কাহিনী আছে সব মাত্র 3টা মুভির মধ্যে শেষ করা হবে। তার মানে বড় স্ক্রিনের নন স্টপ ফাইট দেখতে পারবো। ও, আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশে তো অ্যানিমে কে কার্টুন বলা হয়, আর কার্টুন সিনেমা হলে চলে না। চললেও রিলিজ হওয়ার 6 মাস, মাঝে মাঝে বছর খানিক পরেও হয়তো অনেক ভালো হইলে, অনেক বেশি ব্যবসা সফল হইলে তাহলে দিতে পারে। আর তার উপর যদি তুমি ঢাকায় না থাকো তাহলে তো দেখার কথা ভুলেই যাও। বাংলাদেশি অ্যানিমে ফ্যান, আমাদেরকে জোগাড় লাগাই দেখতে হবে। যাই হোক, ক্যান্ট ওয়েট। তো সিয়া।